করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন, যা আমরা অনেকে জানি না। ফিউচারে এই পৃথিবীর দৃশ্যটা কেমন হবে, কারা পৃথিবীটাকে শাসন করবে, ফিলিস্তিনের অবস্থা কী হবে, ইসরায়েলের অবস্থা কী হবে, সেই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন। ফিলিস্তিন সম্পর্কে, শাম অঞ্চল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন। আমি প্রথমে বলতে চাই, ফিলিস্তিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিলিস্তিন আলাদা কোনো রাষ্ট্র ছিল না। সেই অঞ্চলকে বলা হতো শাম অঞ্চল। সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন, এই 4টা দেশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শাম অঞ্চল বলা হতো। এই শাম অঞ্চল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করেছেন। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করবে আর আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবে। আজকে যে ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে, অনেকে ধারণা ফিলিস্তিন বিলীন হয়ে যাবে, ফিলিস্তিনের মুসলমানরা বিলীন হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর ভবিষ্যৎবাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় লড়াই করবে আর আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। আবার মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের পথ থেকে আল্লাহ পাকের রাস্তায় লড়াই করবে। তামাম দুনিয়ার কোনো মানুষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের ক্ষতি করার জন্য, তাদের অনিষ্ট করার জন্য তাদের বিরোধিতাকারীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, একত্রিত হয়ে যায়, এরপরও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর সকল কুফফার শক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। এই কথা শুনে সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন অঞ্চলের কথা বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শাম অঞ্চলের কথা, অর্থাৎ ফিলিস্তিনের কথা আমি বলছি। কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে তারা আল্লাহ পাক রাস্তায় লড়াই করবে আর আল্লাহ পাক তাদেরকে ফাইনালি আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। এরপরে 2 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের শাম এবং ইয়ামেনের উপরে আপনি বরকত দান করুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, আমাদের নজরদের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শাম এবং ইয়ামেনের উপরে আপনি বরকত দান করেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজরদের জন্য আপনি দোয়া করেন। নবীজি আবারও শাম এবং ইয়ামেনের জন্য বরকত চাইলেন, কিন্তু নজরদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন না, বরকতের দোয়া করলেন না। এখন প্রশ্ন হচ্ছে, নজর কোন অঞ্চলকে বলা হয়? এই ব্যাপারে মুফাসসিরগণ, হাদিস বিশারদ, নজর দ্বারা তারা 2টি অঞ্চলকে বুঝিয়েছেন। 1 নাম্বার ইরাকের নজর, আর 2 নাম্বার হচ্ছে সৌদি আরবের উঁচু অঞ্চল হিজাজকে নজর বলা হয়। এই 2টা অঞ্চলকে বুঝিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টা অঞ্চলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন না। কেন করলেন না? কারণ কিয়ামতের পূর্বে সেখানে ফিতনা ফাসাদ, সেখানে হত্যা, মারামারি, খুনাখুনি দেখা দিবে, সেখানে ভূমিকম্প দেখা দিবে, আর সেখান থেকেই শয়তানের আবির্ভাব হবে। আজকে সৌদি আরবের দিকে তাকান, সেখানে নাইট ক্লাব চালু হয়েছে, হালাল সিনেমা হল চালু হয়েছে, সেখানে অশ্লীল কাহিনীপনা চালু হয়েছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই নজরদের জন্য দোয়া করেন নাই। এরপরে 3 নাম্বার, আবু দাউদের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি দেখবে খেলাফত কোনো পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হবে, অবতরণ করবে, তখন কিয়ামত সন্নিকটে চলে আসবে। এর মানে হলো, আজকে যে শামের মুসলমানেরা মার খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াচিরেই ইমাম মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন।
আর ইমাম মাহাদির হেডকোয়ার্টার হবে শাম অঞ্চল। এখান থেকে তিনি পৃথিবীর কথা পুরো পৃথিবীতে তিনি শাসন করবেন। খেলাফত বাংলাদেশে নয়, খেলাফত প্রতিষ্ঠিত হবে শাম অঞ্চলে অর্থাৎ ফিলিস্তিনে। আজকে পশ্চিমা সহ সকল বিশ্বের কুফফার শক্তি তারা যে ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নির্যাতনে চুপ থাকছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী যেন তারা স্মরণ রাখে। গাজাবাসী অর্থাৎ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা আগামী বিশ্বকে তারা শাসন করবে। আমেরিকা বলে কোনো দেশ থাকবে না, মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে 3টা বড় বড় ভূমিকম্প হবে। 1 নম্বর বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিকে, 2 নম্বর হচ্ছে বিল মাগরিব, পৃথিবীর পশ্চিমে, আর 3 নম্বর হচ্ছে জাজিরাতুল আরব। বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যে সকল মুসলিম কান্ট্রি রয়েছে ফিলিস্তিনের নির্যাতনে তারা চুপ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে জাজিরাতুল আরব, সৌদি আরবের অনেক অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে আল্লাহ পাক দাবিয়ে দিবেন। আমেরিকা বলে কোনো দেশ থাকবে না। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী বলেছেন পৃথিবীর পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ভূমিকম্প হবে। পশ্চিমা বিশ্বের অনেক দেশকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে আল্লাহ পাক দাবিয়ে দিবেন। বর্তমানে যে আমেরিকা সব জায়গায় ভেটো দেয়, সব জায়গায় তারা কথা বলে। আজকে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কাফেররা হয়ে গেছে ভাই ভাই, আর আমরা মুসলমান 50 থেকে 60টি রাষ্ট্র মুসলমান কান্ট্রি আমরা একত্রিত হতে পারছি না। কাফেররা যতই ষড়যন্ত্র করুক আর যতই তারা পরিকল্পনা গ্রহণ করুক, তাদেরকে মনে রাখতে হবে আগামীর বিশ্বকে এই ফিলিস্তিনের মুসলমানেরাই শাসন করবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ আমাদের ঈমান আর ফিলিস্তিনবাসীদের ঈমান এক নয়। আমাদের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনবাসীদের ঈমান মিসাইল, ক্ষেপণাস্ত্র কেড়ে নিতে পারে না। তারা আল্লাহ পাকের রাস্তায় তারা জীবন দেয়, আল্লাহ পাকের রাস্তায় জীবন দিচ্ছে। এরপরও বাতিলের সামনে, ইসরায়েলের সামনে তারা মাথা নত করছে না। এরপরে 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাম অঞ্চল সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই অঞ্চলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন। ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন। আমাদের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি ভালো থাকে আপনার পুরো শরীর ভালো থাকবে, আর হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো শরীর অকেজ হয়ে যাবে। আজকে মনে করছেন ফিলিস্তিনের মুসলমানেরা শাম অঞ্চল তারা নির্যাতিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিলিস্তিনকে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন। এর মানে হলো হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায়, ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, সেটাকে যদি কাফেররা গিলে ফেলে, আস্তে 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 যত মুসলমান রয়েছে বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে গিলে ফেলবে। বাংলাদেশ যারা ক্ষমতায় ছিল 15 বছর, তারা আলেমের উপরে তারা নির্যাতন করেছে, তারা মানুষের উপর জুলুম চালিয়েছে, অন্যায়ভাবে অনেক আলেমকে তারা হত্যা করেছে। আপনি ভারতে তাকান, ভারতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে ধর্মান্তর করা হচ্ছে। ভারতের অনেক বছরের ঐতিহ্যবাহী মসজিদ তারা দখল করে তার রাম মন্দির বানিয়েছে। আস্তে আস্তে এই ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে হৃৎপিণ্ডকে যদি গিলে ফেলে, আস্তে আস্তে যত মুসলমান দেশ রয়েছে, মুসলিম রয়েছে, তাদেরকেও আস্তে আস্তে তারা গিলে ফেলবে। এজন্য এই 4 নম্বর ভবিষ্যৎবাণী নবীজি করেছেন। এরপরে 5 নম্বর, মুসনাদে আহমদ এবং তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইয়ামেনের হাজরা মাউত থেকে একটা আগুন বের হবে। তখন সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যখন আগুনটা বের হবে আমাদের দায়িত্ব কি, আমরা কোথায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
তখন তোমরা শাম অঞ্চল তথা ফিলিস্তিনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। এরপরে 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামবাসীদের জন্য সুসংবাদ। এই কথা শুনে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শামবাসীদের জন্য সুসংবাদ বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এই শাম অঞ্চল হলো, এই ফিলিস্তিন হলো, এই ভূমিটা এতই গুরুত্বপূর্ণ, এতই বরকতময়, এত পবিত্র, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই শাম অঞ্চলের উপরে তাদের ডানা, রহমতের ডানা বিছিয়ে রাখে। এই ভবিষ্যৎবাণী নবীজি করেছেন। এরপরে 7 নাম্বার, মুসনাদে আহমদ শরীফের হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আমার মাথার নিচ থেকে আল্লাহ পাকের কিতাব সরিয়ে নেওয়া হলো। নবীজি বলছেন, আমি নজর করতে থাকলাম যে আল্লাহ পাকের কিতাবকে কোথায় নিয়ে যাওয়া হয়। নবীজি লক্ষ্য করলেন, আমি দেখলাম আল্লাহ পাকের কিতাব শাম অঞ্চলে অবতরণ করছে। আর নবীজি বললেন, তামাম দুনিয়ার মানুষ কিয়ামতের পূর্বে যখন তামাম পৃথিবীতে যখন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, নবীজি বললেন, যদি খাঁটি ইমানদার দেখতে চাও, তাহলে শাম অঞ্চল তথা ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও, সেখানে খাঁটি ইমানদার দেখতে পাবা। এখানে নবীজি সৌদি আরবের কথা বলেন নাই যে কিয়ামতের পূর্বে সৌদি আরবে খাঁটি ইমানদার দেখতে পাবে। নবীজি ফিলিস্তিনের কথা বলেছেন যে ফিলিস্তিনের দিকে তাকাবে, কিয়ামতের পূর্বে সেখানে তোমরা খাঁটি ইমানদার দেখতে পাবে। এরপরে 8 নাম্বার, শাম অঞ্চল তথা ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান করবেন, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে। কিয়ামতের মাঠ সৌদি আরবে অনুষ্ঠিত হবে না, বাংলাদেশে অনুষ্ঠিত হবে না। হাসরের ময়দান, কিয়ামতের মাঠ শাম অঞ্চল তথা ফিলিস্তিনে অনুষ্ঠিত হবে। এরপরে 9 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে একটা আগ্নেয়গিরি বের হবে। সেই আগ্নেয়গিরি মানুষদেরকে ধাওয়া করতে থাকবে এবং ধাওয়া করতে করতে মানুষদেরকে একটি জায়গায় নিয়ে যাবে। সেই জায়গাটির নাম হচ্ছে শাম অঞ্চল। সে শাম অঞ্চলে নিয়ে যাবে। এরপরে 10 নাম্বার, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ আলোচনা করলেন। এক পর্যায়ে নবীজি বললেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণ করবেন। তিনি মূলত সিরিয়া দামেস্ক নামক শহরে অবতরণ করবেন। এক রাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর ক্ষমতা দান করবেন। সারা পৃথিবীতে তিনি ক্ষমতা চালাবেন এবং সারা দুনিয়ায় তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। দাজ্জালকে কতল করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যে জায়গায় কতল করবেন সেই জায়গাটার নাম হচ্ছে ফিলিস্তিনের লুদ নামক স্থানে নবীজি তাকে হত্যা করবেন। এই 10টি ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে করেছেন। আজকে যে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তার নিপীড়িত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আগামী বিশ্বকে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরাই শাসন করবে। সেখান থেকেই গোটা বিশ্বকে শাসন করা হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অনেকে ধারণা যে ফিলিস্তিন বিলীন হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন। সেখান থেকেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, সেখান থেকেই পুরো পৃথিবীতে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ।